Hello and welcome to our career map online. Okay, আজ আবার চলে এসেছি আমরা এতদিন ধরে হিমালয়ের সিরিজটা করছিলাম। দ্যাট মিন্স ফিজিওগ্রাফিক ডিভিশনের মধ্যে যে নর্দার্ন মাউন্টেনের যে পার্টটা, নর্দার্ন মাউন্টেন অফ ইন্ডিয়া, সেই পার্টগুলো আমরা এতদিন ধরে কমপ্লিট করেছি ডিটেলে একদম। তো ডিটেল ক্লাসগুলো হয়ে গেছে। আজকে আমরা কি করব? আজকে আমরা যেমন তোমরা সবসময় বলো যে তার কোয়েশ্চেন আনসার, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আনসার এবং ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসারগুলো ডিসকাশন, এমসিকিউ। সো আমি আবারও বলছি যে আগেও যেমন আমি বলতাম যে যখনই কোয়েশ্চেন আনসার ডিসকাস হবে তার আগে তোমরা যদি ভিডিও দেখে থাকো খুব ভালো, যদি তোমরা না দেখে থাকো তোমরা আগে গিয়ে ভিডিওটা দেখে এসো, দেন কোয়েশ্চেন আনসারের পার্টে আসবে। ওকে, দেখো আমি বলেই দিয়েছি যে ফিজিওগ্রাফিক ডিভিশনের মধ্যে নর্দার্ন মাউন্টেন, আর এখানে দেখো ডিসকাশন এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস অ্যান্ড আদার্স, সমস্ত পরীক্ষার যে সমস্ত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সেগুলো সব নিয়েই আমরা আলোচনা করি এবং সবথেকে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলো আমরা তোমাদের জন্য এখানে নিয়ে এসে আলোচনা করি। আচ্ছা চলো স্টার্ট করা যাক। কোয়েশ্চেন নাম্বার 1। ওকে, সি বলছে বিয়ন্ড দ্য ড্যাশ দ্য হিমালয়াস। আচ্ছা আমি আগেও বলেছি, আবারও একটু বলে দিই একটা জিনিস, কোয়েশ্চেন পড়াটা কিন্তু ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইটস আর্ট বলতে পারো। যে কোয়েশ্চেন পড়া, যত তাড়াতাড়ি কোয়েশ্চেন তুমি পড়তে পারবে এক্সামে, এটা কিন্তু ভীষণ হেল্প করবে তোমাকে এই কম্পিটিশনে আরও এগিয়ে যেতে আর কি। সো কোয়েশ্চেন পড়া প্র্যাকটিস করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখো বলছে বিয়ন্ড দ্য dash the Himalayas bend sharply to the south and spread along the eastern boundary of India. ওকে, তাহলে কি বলছে দেখো, তোমরা যদি আগের ভিডিও যারা দেখে এসছো তারা কিন্তু জানো আমি এক্স্যাক্ট এই লাইন দিয়ে, এই সেম ওয়ার্ডে সেম লাইনেই টপিকটা এইভাবে লিখেই আমি পড়িয়েছিলাম। সো বলছে কার ওখান থেকে হিমালয়াস বেন্ড করছে অ্যাকচুয়ালি শার্পলি সাউথ টু দ্য সাউথ, একদম সাউথে শার্পলি বেন্ড করছে। কোথায় বলতে হবে? এবং ইস্টার্ন ইন্ডিয়াতে বা ইস্টার্ন যে মাউন্টেন সেটা কি হবে? আচ্ছা আমি একটু ছবি দেখবো আমরা। এই যে দেখো, এটা আমি আগের দিন অলরেডি পুরো পড়িয়েছি। এখানে ছবি দেখো, এখানে আগে লেখা না দেখে এখানে ছবি দেখো। এই যে হিমালয় এখান থেকে এসে দেখতে পাচ্ছ, এখান থেকে শার্পলি এখান থেকে বেন্ড হচ্ছে এই সাউথের দিকে। তাহলে এটা কোথায় আমি বলেছিলাম? দিহাং গর্জ। ওকে, সি দিহাং গর্জ, রাইট? সো আনসার কি হবে? আনসার উইল বি দিহাং গর্জ। ওকে, দিহাং গর্জের ওখান থেকে বিয়ন্ড দ্য দিহাং গর্জ দ্য হিমালয়াস বেন্ড শার্পলি টু দ্য সাউথ। ওকে, এই যে এটা পুরো আগের দিনের তোমরা যদি ভিডিওটা দেখো দেখবে আগের দিনে আমি যখন এই পার্টটুকু পড়িয়েছিলাম এক্স্যাক্ট এই প্যারাগ্রাফ, এই লাইন ধরেই এই ওয়ার্ডগুলোই লেখা ছিল পুরো। আচ্ছা এর সাথে আমি জাস্ট বলে দিয়েছি এই পার্টটাকে তোমরা পূর্বাচল বলি। পূর্বাচল হিমালয়াস আর ইন নর্থ সাউথ ডিরেকশন, এটা সবসময় মাথায় রাখবে। আমি অলওয়েজ বলেছি ডিরেকশনস আর ভেরি ইম্পর্টেন্ট। এটার ডিরেকশন কোথা থেকে হচ্ছে আমি বললাম টু দ্য সাউথ, সো দ্যাটস ওয়াই নর্থ থেকে সাউথ। পূর্বাচলের ডিরেকশন কি? নর্থ, এটা হচ্ছে নর্থ, নর্থ টু সাউথ। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। Again a very easy. The sea which existed in the place of the Himalayas was dash. বলছে এখন যেখানে হিমালয়া, আগে সেখানে কি ছিল আমরা সবাই জানি, বলো তোমরা। ইটস ভেরি ইজি, ইয়েস ইটস টেথিস সি। ওকে, এখন যেখানে হিমালয়া, নিশ্চয়ই তোমরা দেখেছো আমি হিমালয়ের ভিডিওটা করেছি এবং আমি চেষ্টা করেছি তোমাদের জন্য বিভিন্ন ভিডিও সাথে মানে বিভিন্ন ভিডিও ক্লিপ দিয়ে ভিডিওটা বানাতে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। সো ওখানে কিন্তু দেওয়াই আছে যে টেথিস সি। ওকে, আগে টেথিস সি ছিল, এখন হিমালয়া। নেক্সট কোয়েশ্চেন। দ্য নন্দা দেবী, again a very important question. Nanda Devi Peak is located in dash. Nanda Devi Peak কোথায়? উত্তরাখণ্ড, রাইট? নন্দা দেবী উত্তরাখণ্ডে। নন্দা দেবী কিন্তু নেপালে নয়। ওকে, উত্তরাখণ্ড। আমরা পড়েছিলাম না যে প্রচুর উঁচু উঁচু পিকস রয়েছে নেপাল হিমালয়ের মধ্যে, এবং আমাদের উত্তরাখণ্ডেও প্রচুর উঁচু হাই পিকস রয়েছে। তার মধ্যে কিন্তু একটা হচ্ছে আমাদের নন্দা দেবী, যেটা কোথায়? উত্তরাখণ্ডে। নেক্সট কোয়েশ্চেন দেখো,
বলছে which Himalayan peak is also called or also known as সাগরমাথা, ওকে, বা সাগর মাথা যেটাকে বলা হয়। এটাও আমরা পড়েছিলাম, মনে করে দেখো আমি যখন পড়িয়েছি এটাও ছিল। ইটস ভেরি ইজি। কোনটা বলো? ইয়েস, ইটস মাউন্ট এভারেস্ট। সি, দেখো মাউন্ট এভারেস্ট হাইয়েস্ট পিক in the world, and in Nepal it is known as সাগরমাথা। and again আমি এই ইনফরমেশনটাও দিয়ে দিয়েছি, যদি টিবেট দিয়ে কোশ্চেন আসে দেন এই চোমলাংমা, ওকে, ইন টিবেট, টিবেটে চোংমাংলা বলা হয়, আর আমাদের নেপালে হচ্ছে সাগরমাথা। সো আনসার হচ্ছে মাউন্ট এভারেস্ট। নেক্সট কোয়েশ্চেনে চলো। কোয়েশ্চেন নাম্বার 5 বলছে which of the following is referred to as young fold mountains? বলছে এর মধ্যে কোনগুলো, কোন মাউন্টেনটাকে আমরা বলি বা রেঞ্জটাকে আমরা বলি ইয়াং ফোল্ড মাউন্টেন্স? আগেন আ ভেরি ভেরি ইজি, বলো তোমরা কোনটা? আরাভাল্লি, নীলগিরি, বিন্ধ্যাস অ্যান্ড হিমালয়াস। আনসার উইল বি হিমালয়াস, রাইট? হিমালয়াকে আমরা ইয়াং ফোল্ড মাউন্টেন বলি। আচ্ছা, এর সঙ্গে তোমরা একটু নোট করে নাও, তোমরা সবাই আশা করি জানো, আমি বলেওছি এর আগের টপিক পড়ানোর সময়। আরাভাল্লিকে আমরা কি বলি? ওল্ড ফোল্ড মাউন্টেন, রাইট? ওকে, আরাভাল্লি হচ্ছে, এটা কিন্তু আরাভাল্লি, আরাভাল্লি হচ্ছে ওল্ড ফোল্ড মাউন্টেন। যদি পরীক্ষায় এই কোয়েশ্চেনটাও কিন্তু ভীষণ আসে। নেক্সট কোয়েশ্চেন চল। সরি, the easternmost peak of the Himalayas is dash। আগেই বলেছি ভালো করে কোয়েশ্চেন পড়বে। ইস্টার মোস্ট মানে আমাদের হিমালয়ার একদম একদম ইস্ট পোর্শনে কে রয়েছে? ওকে, সো এই যে এখান থেকে তো এটা তো পূর্বাচল হয়ে গেল, বাট এই যে একদম এখান থেকে যখন হিমালয় যাচ্ছে একদম ইস্টার মোস্ট পিকটা কোনটা? সেটা কোনটা আমরা সবাই পড়েছি না? হিমালয়ার নাঙ্গা পর্বত থেকে নামচা বারোয়া পর্বত পর্যন্ত আমি বলেছিলাম, এই যে সো নামচা বারোয়া। Okay, Namcha Barwa is the easternmost part or easternmost peak of the Himalaya. Okay. Next question, 7. Question number 7. The again very 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 easy question. The outermost range of Himalaya is called, Himalaya একদম outermost part কে কি বলি আমরা? এই যে সি। আচ্ছা, এই যে একদম বলছে না ইস্টার্নমোস্ট, এই ইস্টার্নমোস্ট পার্ট হচ্ছে নামচা বারওয়া, আর এইটা হচ্ছে আমার আউটারমোস্ট পার্ট। এই যে লেখাই রয়েছে আউটার হিমালয়া। আউটার হিমালয়ের আরেকটা নাম কি আমরা জানি? ইয়েস, শিবালিক। ওকে, একদম উপরে যেটা রয়েছে এটা তো ট্রান্স হিমালয়া। দিস ওয়ান ইজ দ্য গ্রেটার হিমালয়া which is known as হিমাদ্রি। লেসার হিমালয়া which is known as হিমাচল, and last one is the outer Himalaya. Outer Himalaya is known as শিবালিক। ওকে, अगेन আরেকটা পয়েন্ট আমি বলে দিই, গ্রেটার হিমালয়াস is also known as inner Himalayas. ওকে, inner Himalayas, then lesser Himalayas and the outer Himalayas. ওকে, সো এটার আরেকটা নাম কি রেসপেক্টিভলি? হিমাদ্রি, হিমাচল অ্যান্ড শিবালিক। ওকে, আরেকটা এই যে রয়েছে পূর্বাচল। আনসার কি হবে? শিবালিক। এই যে আউটার মোস্ট রেঞ্জ শিবালিক। নেক্সট কোয়েশ্চেন চলো। See, question number 8. The formation of mountains on the surface of the earth is the result of which of the following forces? Okay, very very important question and very conceptual question. ফার্স্ট ভিডিওতে হিমালয়ের ফরমেশন আমি যখন পড়িয়েছিলাম তখনই আমি বলেছি, এই ভিডিওটা ভালো করে দেখলে তোমরা এই আনসারটা অবশ্যই পারবে। বলছে ফরমেশন অফ মাউন্টেন, সেটা হিমালয়ান মাউন্টেন হতে পারে, আরাভাল্লি মাউন্টেন হতে পারে, এনি মাউন্টেন্স। সো ফরমেশন অফ মাউন্টেন অন দ্য সারফেস অফ দ্য আর্থ সারফেসের ওপরে বা ভূপৃষ্ঠের ওপরে যখন কোনো মাউন্টেন তৈরি হয় বা ফর্মেশন হয়, ফর্ম হয়, তখন সেটা সেই প্রসেসটা কোন প্রসেসের মাধ্যমে হয়? ওকে, এই যে আর্থ, দিস ইজ আ রেজাল্ট অফ হুইচ প্রসেস? কোন প্রসেসের মাধ্যমে? কোন প্রসেসের মাধ্যমে বলো? দেখো, ম্যাগনেটিক ফোর্স, নো, ম্যাগনেটিক ফোর্সের সাথে এখানে কোনো সম্পর্কই নেই, রাইট? চুম্বক যে শক্তি। আচ্ছা, নেক্সট হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্স মিনস অভিকর্ষজ টান, তাহলে অভিকর্ষজ টানের সাথেও এখানে কোনো সম্পর্ক নেই, আমরা বুঝতে পারছি।
এবারে বলছে এক্সোজেনাস প্রসেস অর ফোর্স হোয়াট এভার, এক্সোজেনাস ফোর্স নয়, কেন? কারণ এক্সোজেনাস মিনস বহির্জাত প্রক্রিয়া, ওকে, আর এন্ডোজেনাস মিনস হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া, ওকে। আই থিঙ্ক এটা রেড দিয়ে দেখা যাবে না, এই যে এই দুটো বাংলাটা মনে রাখবে তাহলেই বুঝতে পারবে। এন্ডোজেনাস, এন্ডো মানে অর ইন্দো, ইন মাথায় রাখবে, ইন, বা এই যেমন এনটা যদি ভুলেও যাও ইন মাথায় রাখবে, ইন প্রোনাউন্সিয়েশন ইন্দোজেনাস আমরা বলি, সো ইনটা মাথায় রাখবে, ইন মানে ভেতরে বা অন্তর্জাত, অন্তর মানেও ভেতরে, তাহলে অন্তর্জাত প্রক্রিয়া। আর এক্সো বা এক্স মানে আমরা বলি না যে বাইরে, সো এক্সোজেনাস ফোর্স, এক্স মানে আবার অন্য এক্স এর কথা ভাবার কোনো মানে নেই, এখানে আমি জিওগ্রাফির এক্স এর কথা বলছি, সেখানে সেটার মানে হচ্ছে বহির্জাত প্রক্রিয়া, বাইরের কথা। তো এইটা দিয়ে মনে রাখবে। সো সেক্ষেত্রে আমরা সবাই জানি যে মাউন্টেন প্রসেস যেটা তৈরি হচ্ছে সেটা অবশ্যই পৃথিবীর ভূ অভ্যন্তরে থেকে তৈরি হচ্ছে জিনিসটা, তোমার প্লেট ধাক্কা খাচ্ছে অ্যান্ড হোয়াট এভার ইট ইজ, সেটা পৃথিবীর ভেতরে হচ্ছে, অভ্যন্তরে, ওকে। দ্যাটস ওয়াই ইটস আ এন্ডোজেনাস ফোর্স বা এন্ডোজেনাস প্রসেসও আমরা বলতে পারি। পরীক্ষার সময় অনেক সময় প্রসেসও দিয়ে দেয়, যদি বলে দেয় যে হুইচ ফলোইং প্রসেস যদি বলা থাকে, তাহলে এটার আনসার কি হবে? আনসার উইল বি এন্ডোজেনাস ফোর্স, ওকে। ভেতরে হচ্ছে, ইটস আ অন্তর্জাত প্রক্রিয়া বাংলায়, ইটস নট আ বহির্জাত প্রক্রিয়া। নেক্সট কোয়েশ্চেনে চলো। এটা ভীষণ কনসেপচুয়াল কোয়েশ্চেন ছিল। আচ্ছা দেখো, কোয়েশ্চেন নাম্বার 9 বলছে দ্য রেঞ্জ দ্যাট অ্যাক্টস অ্যাজ ওয়াটারশেড বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বিটুইন ইন্ডিয়া অ্যান্ড তুর্কিস্তান। আচ্ছা, নাও হোয়াট ইজ ওয়াটারশেড? আমি পড়িয়েছি অলরেডি আগে, রাইট, যেটা একটা কোনো উঁচু কোনো অংশ বা উঁচু কোনো পর্বত যেটা জলের মানে বিভাজিকা হিসেবে কাজ করে, বিভাজন করে। সো দেখো এখানে এই ফটোটা দেখলে তোমরা আশা করি বুঝতে পারবে। আচ্ছা, এখানে না একটু খুব একটা ভালো আসেনি, দিস ইজ কারাকোরাম, ওকে, দিস ইজ কারাকোরাম রেঞ্জ। সো আমরা দেখতেই পাচ্ছি এই যে আফগানিস্তান এন্ড তাজিকিস্তান, এই যে কারাকোরাম রেঞ্জ হচ্ছে ইন্ডিয়া এন্ড তুর্কিস্তানের মধ্যে, তুর্কিস্তান এন্ড ইন্ডিয়ার মধ্যে একটা উঁচু একটা বিভাজিকা হিসেবে কাজ করছে। এই ইন্ডিয়া এদিকে, এই যে কিছুটা পার্ট ইন্ডিয়াতে রয়েছে বাট বাকিটা এই পিওকের আন্ডারে পড়ছে, আর এইদিকে তুর্কিস্তান, ওকে। সো আনসার কি হবে? এই যে কারাকোরাম, ওকে। কারাকোরাম রেঞ্জ হচ্ছে এদের দুজনের মধ্যে, ইন্ডিয়া আর এই তুর্কিস্তানের মধ্যে ওয়াটারশেড হিসেবে কাজ করছে। কোয়েশ্চেন নাম্বার 10 দেখো, the longitudinal valley lying between lesser Himalaya and the Shivaliks are known as dash. See the word, এই ওয়ার্ডটা দেখো, নোট করো, longitudinal valley। আমি কিন্তু যখন আগের ভিডিও পড়িয়েছিলাম তোমার টপিক ওয়াইজ যখন ডিটেল ভিডিও, সেখানে এক্স্যাক্ট এই টার্মগুলোই দেওয়া ছিল, দেখতে পাচ্ছ। আমি কিন্তু তোমাদের ভিডিওগুলো যখন করছিলাম, ডিটেল ভিডিওগুলো যখন দিয়েছিলাম, তখন ওখানে বলেইছিলাম যে এইখান থেকে এই জায়গাগুলো থেকে বেশি কোশ্চেন আসে। দেখো ওই টার্ম দিয়েই পুরো কোশ্চেন এসছে একদম। সো দেখো দ্য লংগিটিউডিনাল ভ্যালি, এটা দেখেই আমার মাথায় আসছে কোনটা, আমি বলে দিয়েছিলাম, সেটা হচ্ছে এই যে দুনস, রাইট, মনে পড়ছে? দুনস, যেটা কোথায় ছিল আমি তারপরে আগে লংগিটিউডিনাল ভ্যালি দেখলাম, তারপরে এবার আমি দেখবো এটা কার মধ্যে রয়েছে, লেসার হিমালয়া মানে যেটা হিমাচল হিমালয়া অ্যান্ড শিবালিক হিমালয়া, ওকে, বা শিবালিক্স, এই দুটোর মধ্যে রয়েছে, তাহলে সেটা কি? দুনস, ওকে। কারণ দেখো দিহাং ইজ আ রিভার, দিবাং রিভার অ্যান্ড কুলু ইজ আ ভ্যালি, তো এটা কোনোটাই নয়। এই যে দেখো আমি এখানে বলেও দিয়েছি একটু, আগের ভিডিওতে তো আমি বলেইছিলাম, আবার যদি কেউ আগের ভিডিও না দেখে থাকো আমি আবারও বলছি, আগের ভিডিওতে গিয়ে দেখতে পারো তোমরা, বা যদি কেউ না দেখতে চাও সেখানেও তোমরা এই ভিডিওটা দেখলেও এখান থেকে যাতে তোমরা হেল্প পেয়ে যাও, আমি এই জন্য এখানেও মেনশন করে দিয়েছি। আর যারা এই ভিডিওটা দেখেছো তারা তো এই পার্টটুকু স্কিপ করে যেতে পারো, আগের ভিডিও যারা দেখেছো। দেখো দুনস, এই যে লংগিটিউডিনাল ভ্যালি, দেখো পুরো টার্মটাই দেওয়া আছে, বিটুইন হিমাচল, ওখানে লেখা আছে লেসার হিমালয়া মানেই হিমাচল হিমালয়া, অ্যান্ড শিবালিক অ্যান্ড দ্য শিওয়াক রেঞ্জ which are known as দুনস, ওকে, which is in the ওয়েস্ট পার্টে রয়েছে, অ্যান্ড ডুয়ার্স ইন দ্য ইস্ট, অ্যান্ড শিবালিকের ইস্ট পার্টে কে রয়েছে, তোমার ডুয়ার্স,
ওকে, ওয়েস্টে রয়েছে দুনস অ্যান্ড ইস্টে রয়েছে ডুয়ার্স। এখানে জাস্ট একটু বলে দিয়েছি হোয়াট ইজ দুনস। দুনস ওয়্যার অরিজিনালি temporary lakes. It's a temporary lakes formed due to the blocked of the river water coming down from the above. মানে উপর থেকে যখন নদী তার সঙ্গে বিভিন্ন নুড়ি বালি কাঁকড় এগুলো বয়ে নিয়ে আসছে, আস্তে আস্তে কি হচ্ছে, অনেক সময় কি হয় না, তার মানে বিভিন্ন কারণে ওয়াটার ভেপার হতে পারে বা বিভিন্ন কারণে সেই জলটা উবে যায়। ওকে, তো সেই সময় অনেক সময় গতিরুদ্ধ হয়ে যায়, নদীর গতিরুদ্ধ হয়ে যায়, আর তখনই অনেক সময় ভ্যালি রিজিয়নের কাছে এসে কি তৈরি করে, লেক ফর্ম করে। As river carved out their own courses, these lakes dried up. এবং ধীরে ধীরে কি হয়ে যায়, লেকগুলো শুকিয়ে যায়, ড্রাই হয়ে যায়। The boulders debris fill the lake and turn them into valleys. And তারপরে কি হয়ে যায়, এই যে বোল্ডার্স অ্যান্ড ডেব্রিজ এগুলো ওই লেকের উপরে জমা হয়ে হতে হতে, যেগুলো রিভার ক্যারি করে নিয়ে আসছে ওগুলো লেকের উপর জমা হতে হতে আস্তে আস্তে কি হয়ে যায়, লেকটা ভর্তি হয়ে যায়। মানে সরি, ভর্তি হয়ে যায় না, আই মিন লেকের ওপর ওগুলো আস্তে আস্তে ফিল হতে 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 ওটা একটা সময় ভ্যালিতে পরিণত হয়, আর কি উপত্যকায় পরিণত হয় বলতে গেলে। সো এইভাবে তৈরি হচ্ছে তোমার দুনস। এই যে দেখো এখানে দিয়ে দিয়েছি, এই যে লেসার হিমালয়, এই সমস্ত ডিপোজিটগুলো এই যে বয়ে নিয়ে যাচ্ছে গিয়ে এই যে এরিয়াটা দেখো, এটা কম্পারেটিভলি লোয়ার, এই পার্টটার তুলনায় নিচু একটা অংশ। তো এখানে গিয়ে তোমার অনেক সময় জমা হচ্ছে, কারণ রিভারগুলো এগুলো বয়ে নিয়ে যাচ্ছে, এখানে গিয়ে কিন্তু রিভারের গতিরুদ্ধ হয়ে যায়, তাই ছোট ছোট লেক তৈরি করে প্রথমে, আর তারপরে সেই লেকের জলও কোনো কারণে শুকিয়ে যায়, শুকিয়ে যাওয়ার পরে এই নুড়ি বালি কাঁকড়গুলো এই যে এই পার্টটাতে গিয়ে জমা হচ্ছে, জমা হয়ে তোমার এখানে একটা ভ্যালি রিজিয়ন তৈরি করছে বা উপত্যকা অঞ্চল তৈরি করছে। ওকে, সো সেটাকে বলছে তোমার এই দুনস। আমরা জানি আমাদের ইন্ডিয়ার লার্জেস্ট দুন কোনটা, দেরাদুন। ওকে, which is in, সেটা কোথায়, উত্তরাখণ্ড। দেরাদুন ইন উত্তরাখণ্ড, which is a largest দুন in India। এখান থেকেও কিন্তু প্রচুর কোশ্চেন, এই কোশ্চেনটাও কিন্তু খুব আসে, ভেরি ইম্পর্টেন্ট। সো আই হোপ you have understood that what is dunes. The answer will be dunes. Next question chalo. Question number 11. The rivers deposit pebbles in a narrow belt of about 8 to 16 kilometer in width, lying parallel to the slope of the Shivalik. শিবালিকের সাথে প্যারালালি থাকছে, শিবালিকের যে স্লোপ তার সাথে প্যারালালি রয়েছে এটা। এর উইথ হচ্ছে 8 to 16 কিলোমিটার, উইচ ইজ বলছে যেখানে রিভার কি করছে, তার সমস্ত যে ডিপোজিটগুলো ওখানে এসে জমা করছে, আগে ডিপোজিট পেবেল, নুড়ি বালি কাঁকড় এগুলো জমা করছে ওখানে, উইচ ইজ নোন অ্যাজ, যেটা কি বলা হয়। আচ্ছা, এর আনসারে আসার আগে আমি একটু এখানে আসি। এখানে দেখো এই পার্টটাও দেখো, এই পার্টটাও দেখো, এখানে দেখতে পাচ্ছি আমরা এই যে হিমালয় এখান থেকে স্টার্ট হয়েই যাচ্ছে, রাইট। সো এই যে হিমালয় যখন এখান থেকে স্টার্ট হয়ে এই যে, সরি আর একটু উপর থেকে হবে, এই যে স্টার্ট হয়ে এই হচ্ছে হিমালয়ের প্যাটার্ন, রাইট। তো একদম এইটা হচ্ছে, আমি আউটার লেয়ারটাই যদি আঁকি তাহলে এটা হচ্ছে শিবালিক। এবারে এখানে এসো, এখানে আমি কি করেছি, ওটারই ক্রস সেকশনটা আমি এখানে দেখিয়েছি। দেখো এখানে হচ্ছে ফার্স্ট এই হিমালয়, অ্যান্ড এই হিমালয়ের এখান থেকে এই রিভার যখন এই যেখান থেকে রিভার আসছে, রাইট। সো এখান থেকে যখন রিভার নিচের দিকে যত আসছে, রিভার ক্যারিজ আই মিন ডেব্রিজ অ্যান্ড প্যাবেলস উইথ দেম। সো দেখো এই যে নুড়ি বালিগুলো যখন তার সঙ্গে ক্যারি করে নিয়ে আসছে, সেখানে জমা করছে, এই যে বড় বড় নুড়ি পাথর এখানে জমা করছে। এই যে পোর্শনটা, এই পোর্শনটাকে কি বলা হয়, যে এই পোর্শনটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ভাবর। ওকে, এবারে এখানে আসো, দাঁড়াও, এবার এখানে দেখো, এখানে দেখো একটা মোটা রেড পেন দিয়ে একটা মার্ক করা রয়েছে অলরেডি, যেটা মার্ক করে লেখা আছে, এটাকে কি বলছে, এটা হচ্ছে ভাবর। তাহলে এটা দেখো, আমি তো তার ঠিক নিচ থেকেই টেনেছিলাম না আউটার লেয়ার শিবালিকটা। তাহলে আমরা যদি এইভাবে দেখি ইন্ডিয়ার এই পোর্শনটা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই আমাদের শিবালিকের সাথে প্যারালালি রয়েছে না, এটা আমাদের যে শিবালিক রেঞ্জ, সেই শিবালিক রেঞ্জের সাথে প্যারালালি রয়েছে, নাম্বার 1। নাম্বার 2, এর উইথ কত, 18 to 16 কিলোমিটার, রাইট। সো দেখো, এবং রিভার এই যে হিমালয় থেকে সমস্ত যে নুড়ি বালিগুলো, মানে নুড়ি বালি অ্যাকচুয়ালি আমি ভুল বললাম, ইটস নট নুড়ি বালি, ইটস প্যাবেল। প্যাবেল মানে হচ্ছে বড় বড় যে পাথরগুলো, সেগুলো তারপরে আরো আস্তে আস্তে যখন লোয়ার কোর্সের দিকে যাবে, তখন ওটা নুড়ি বালিতে পরিণত হবে, কারণ ওগুলো ভাঙতে থাকে বিভিন্ন প্রক্রিয়ার ফলে, ঘর্ষণ প্রক্রিয়া, অবঘর্ষ, এগুলোর ফলে ভাঙতে থাকে। সো আনসার কি হবে তাহলে, দেখো এই যে ভাবর। ওকে,
ভাবার, ভাঙ্গার নয়, খাদার নয়, অ্যান্ড কাঙ্কার নয়। আচ্ছা এখানে আমি একটু ডিসকাস করে দিই তোমাদের ভাঙ্গার আর খাদার অ্যান্ড কাঙ্কার। কাঙ্কার তো বোঝাই যাচ্ছে, কাঙ্কার মানে কাঁকড়, সিম্পলি যেটাকে আমরা বলি, কাঁকড় তো নয়। ভাঙ্গার আর খাদারটা কি দেখো আমি এখানেই দিয়ে দিয়েছি। এই যে দেখো এখান থেকে রিভার আসছে, এসে প্রথমেই নুড়িবালি বড় বড় বোল্ডার যেখানে জমা হলো, তারপরের যে পোর্শনটা এটাও কিন্তু ড্রাই এরিয়া মোটামুটি, মানে ড্রাই এরিয়া মিনস এখানে খুব একটা বৃষ্টি ফিষ্টি কিন্তু হয় না। আর তারপরের যে এরিয়াটা, এই যে তরাই অঞ্চলটা দেখছো, এইখানে কম্পারেটিভলি প্রচুর বৃষ্টি হয়, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই দেখো এই অঞ্চলটা স্যাঁতস্যাঁতে, মানে অনেকটা ভিজে স্যাঁতস্যাঁতে, এবং এখানে প্রচুর মানে তোমার গ্রিনারি, মানে তোমার ভেজিটেশন, বা কি ভেজিটেশন ঠিক নয়, হ্যাঁ ভেজিটেশন বলা যেতে পারে, জঙ্গল বা ফরেস্ট এগুলো হয়। তার সাথে সাথে টি গার্ডেন আমি ডিসকাস করেছিলাম, টি গার্ডেনও আমি এখানে প্রচুর দেখতে পাই। তার ঠিক পরে একদম যে লোয়ার পোর্শনটা আমি দেখতে পাচ্ছি, মানে রিভারের যে লোয়ার কোর্স, সেখান থেকে রিভার এসে, এই যে রিভার এসে এই এখানে এসে সমুদ্রে এসে পড়ছে ধরো এই পোর্শনটা। আচ্ছা আমি অত কিছুতে যাচ্ছি না, ধরো এটা হচ্ছে একটা রিভার, রাইট, আমি এই যে ব্লু কালারে, এই তার পার্শ্ববর্তী অঞ্চলটা হচ্ছে তোমার রিভার ব্যাংক এরিয়া। তাহলে যখন নদী পলিগুলো বয়ে নিয়ে আসছে, এসে ধরো তোমার এই নদীর আশেপাশের অঞ্চলে জমা হচ্ছে, তাই তো, দেখো নদীর আশেপাশের অঞ্চলে জমা হচ্ছে। এবারে এখানটা ভালো করে দেখো, এই যে এই পোর্শনটা দেখো, এই একটা পোর্শন দেখতে পাচ্ছ, আর একটা এই গ্রিন পোর্শন দেখতে পাচ্ছ। দেখো গ্রিন পোর্শন থেকে বলা হয়েছে এটা হচ্ছে ভাঙ্গার। তাহলে দীর্ঘদিন ধরে যখন নদীর তার আশেপাশের অঞ্চলে যখন পলি জমা হতে থাকে, সেটা যখন বহু পুরনো হয়ে যায়, তখন এই দুদিকে সরে যাচ্ছে। আর রিভারের ঠিক পার্শ্ববর্তী একদম অঞ্চল, যেটা এই যে পোর্শনটা আমি দেখালাম, এই যে এই দুটো পোর্শন, এই পোর্শনের রিভার কি করছে, তার রিভারের সাথে যে নতুন পলিগুলো রয়েছে, সেই নতুন পলিগুলো এখানে জমা করছে। তাহলে যখনই এই যে দূরের যে পোর্শন, দূরের যে জায়গাগুলোতে যখন পুরনো পলিগুলো যেগুলো জমা করছে, সেগুলো হচ্ছে ভাঙ্গার। ওকে, তাহলে এক কথায় বললে ওল্ড অ্যালুভিয়াম বা পুরনো যে পলি, সেগুলোকে আমরা বলি ভাঙ্গার, আর এই যে নতুন পলি সেটাকে বলা হচ্ছে খাদার। ওকে, নিউ অ্যালুভিয়াম, নিউ অ্যালুভিয়ামে আরেকটা নাম হচ্ছে খাদার। আর ওল্ড অ্যালুভিয়াম যেটা এই দুপাশে আমরা দেখতে পাচ্ছি, দুপাশে আস্তে আস্তে জমা হচ্ছে, সেটা হচ্ছে ভাঙ্গার। ওকে, বা ওল্ড অ্যালুভিয়াম। আচ্ছা, তাহলে খাদার কি বুঝতে পারলেন, ভাঙ্গার কি বুঝতে পারলেন? এই দুটো তো অবশ্যই হবে না এখানে, আমরা এখানে মোটামুটি নর্দার্ন প্লেনের কথা বলছি, দ্যাটস ফাইন, কারণ এই দুটো পোর্শন না, সরি আমরা এখানে আমি প্লেনের কথা বললাম না, ভুল বললাম অ্যাকচুয়ালি, সরি, আমরা এখানে মাউন্টেনের কথা আলোচনা করছি, রাইট? সেজন্য আনসারটা হচ্ছে এটা, এই কোশ্চেনটা এলো। এই ভাঙ্গার অ্যান্ড খাদার এটা না প্লেনের মধ্যে চলে যায়, নর্দার্ন প্লেন আমরা যখন এর পরের টপিকে পড়বো তার মধ্যে চলে যায়, বাট তাও আমি এখানে বলে দিলাম। নেক্সট কোশ্চেন যাই। ওকে, আশা করি এখানে কোনো কনফিউশন নেই। চলো নেক্সট কোয়েশ্চেন। লাদাখ ইজ লোকেটেড বিটুইন ড্যাশ, এটাও আমি পড়িয়েছি, তাও দেখো আমি ম্যাপ বারবার সবসময় বলি, এই সমস্ত কোয়েশ্চেনগুলো ম্যাপ দেখে রেখে মাথায় রাখবে, তাহলে কখনো ভুলবে না। এই যে ফার্স্ট দেখতে পাচ্ছ কারাকোরাম রেঞ্জ, তার ঠিক পরে এই যে লাদাখ রেঞ্জ, তারপরে এই জাস্কার রেঞ্জ, আর তারপরে এই হচ্ছে পীর পাঞ্জাল রেঞ্জ। ওকে, তাহলে কি হলো, লাদাখ কার মাঝখানে হলো, কারাকোরাম অ্যান্ড জাস্কার, রাইট? তাহলে চলো এখানে অপশন দেখি, এই যে কারাকোরাম রেঞ্জ অ্যান্ড জাস্কার মাউন্টেন বা জাস্কার রেঞ্জ। ওকে, তাহলে আনসার হচ্ছে কারাকোরাম অ্যান্ড জাস্কার রেঞ্জ, অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 13। দেখো বলছে ধৌলাধর রেঞ্জ ফর্মস পার্ট অফ হুইচ হিমালয়াস, কোন হিমালয়ের পার্ট হচ্ছে বা কোথায় হচ্ছে ধৌলাধর রেঞ্জ ফর্ম করছে? এটাও ভীষণ ভালো কোয়েশ্চেন। বলো কোথায় ধৌলাধর আমরা পড়েছিলাম? ইয়েস, ইটস লেসার হিমালয়াস। ওকে, ইটস আ পার্ট অফ, আর এটা কোথায়, বা এটা বলতে পারি কোথায় ফর্ম হচ্ছে, লেসার হিমালয়াস। নেক্সট কোয়েশ্চেন। দ্য লোকটাক লেক, সি বারবার পড়ানোর সময় বলেছিলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্য লোকটাক লেক ইজ লোকেটেড ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া? হুইচ স্টেট, কোন স্টেটে ছিল লোকটাক লেক? লোকটাকের লেকের একটা ইম্পর্টেন্ট ফিচার্স কি ছিল? ইটস আ ফ্লোটিং লেক, মনে পড়ছে? ইটস আ ফ্লোটিং লেক। না আমি এখানে দিইনি, যাই হোক, ইটস আ ফ্লোটিং লেক, অনলি ওয়ান ফ্লোটিং লেক, একমাত্র একটা ফ্লোটিং লেক আমাদের এখানে। সেটা কোথায় রয়েছে? এই যে মণিপুর।
রাইট, মণিপুর স্টেটে ছিল। নেক্সট কোয়েশ্চেনে চলো, দেখো বলছে ড্যাশ which connects Sikkim with Tibet was closed after, আমি কোশ্চেনটা পুরো পড়িনি, তারপর আমি বলছি এই ধরনের কোশ্চেনের আনসারটা কিভাবে তাড়াতাড়ি দেবে। was closed after the Chinese aggression, মানে বলছে যে এর মধ্যে কোনো একটা কিছু যেটা কানেক্ট সিকিম উইথ টিবেট, সিকিমের সাথে টিবেটকে, টিবেটের সাথে সিকিমকে কানেক্ট করছে, অ্যান্ড যেটা ক্লোজ বন্ধ হয়ে গেছিল আফটার চাইনিজ অ্যাগ্রেশন, চাইনিজ অ্যাগ্রেশনের পরে অন ইন্ডিয়াতে ইন 1962 তে, বাট ওয়াজ রিওপেন্ড, কিন্তু আবার রিওপেন হয়েছে ইন 2006 as the governments of the two countries decided to enhance their trade through land routes, যে এই 2006 এর পর থেকে এটাকে আবার রিওপেন করা হয়েছে, বিকজ দুটো দেশেরই গভর্নমেন্ট মনে করেছে যে এখান থেকে রিওপেন করলে আমরা আমাদের মধ্যে যে ট্রেডটা, বাণিজ্যটা, এটাকে আরো বাড়াতে পারবো। সো সেই জন্য এটাকে রিওপেন করা হয়েছে। সো এই যে পার্টটুকু আমি পড়লাম না, এই চাইনিজ চাইনিজ অ্যাগ্রেশনের সময় তোমার বন্ধ হয়েছিল, খোলা হয়েছিল, পরীক্ষার সময় এই এত বড় কোয়েশ্চেন পড়ার কোনো দরকার নেই, কারণ এত বড় কোয়েশ্চেন পড়তে গেলে তোমার পাশের জনের 5টা কোয়েশ্চেন এক্সট্রাও হয়ে যাবে। এখানে আমাকে শুধু আনসারটা আমি দেখবো কি চেয়েছে, এখানে যে পাসগুলো চেয়েছে, দেখো ইমিসলা, পেন্সিলা, নাথুলা অ্যান্ড লানাকলা, রাইট? তাহলে আমি যখন এখানে দেখতেই পাচ্ছি যে সিকিম রয়েছে আমার, তার সাথে টিবেট বা চায়না, তাহলে সিকিম আর চায়নার মাঝখানে কোন পাস রয়েছে? নাথুলা, তাই না? আমি পড়ানোর সময় এগুলো পড়ানোর সময় বলেছিলাম আমার আগের ক্লাসগুলোতে, আর এটাও বলেছিলাম পাস যখন আমি পড়াবো তখন তো ডিটেলে আসবো, বাট আগের ক্লাসগুলোতেও কিন্তু আমি পাস পড়িয়েছি, কোথায় কোন পাস, তো সেই পোর্শন থেকেই আজকে ওই জন্য এই কোয়েশ্চেনটা দিয়েছি। সো দেখো, এইটা দেখেই আমি বলে দিতে পারি যে আনসার উইল বি নাথুলা পাস, কারণ এই অন্য কোনো পাস কিন্তু সিকিম আর চায়নার মধ্যে নেই ওখানে, তাহলে আমার এত কিছু পড়ার দরকার নেই, প্রথম কথা। ওকে, আর দ্বিতীয়ত তোমার এই জাস্ট আমি ভেঙে ভেঙে পড়ে মানেটা বুঝিয়ে দিলাম, কারণ অনেক সময় তোমরা বলো যে কোয়েশ্চেনের মানেটা তোমরা বুঝতে পারো না, অবভিয়াসলি যারা মেনলি বেঙ্গলি ব্যাকগ্রাউন্ড থেকে রয়েছো, সেদিন আমি ভালো করে কোয়েশ্চেনটা বুঝিয়ে দিলাম, বাট পরীক্ষায় এত বড় কোয়েশ্চেন এইভাবে পড়ার সবসময় দরকার হয় না। তার মানে প্লিজ এটা ভেবো না যে কখনো পড়বে না, অনেক সময় কিন্তু মাঝখানে টুইস্ট দিয়ে দিতে পারে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে চলো। তাহলে আনসার হচ্ছে তোমার নাথুলা পাস বা নাথুলা, লা মানেই তো পাস। আচ্ছা, question number 16, which mountains are on India's eastern border with Myanmar? ওকে, কোন মাউন্টেনটা বলছে ইন্ডিয়াতে রয়েছে, ইন্ডিয়াস ইস্টার্ন বর্ডার উইথ মায়ানমারের সাথে ইস্টার্ন বর্ডারটা রয়েছে কে? দেখো, আমি পড়ানোর সময় আগেও বলেছি, ক্লাসে আমার টপিক ডিসকাশনের টাইমে, এই যে দিস ওয়ান ইজ দ্য পূর্বাচল, এখানে রয়েছে আমাদের মায়ানমার, এই যে এই পোর্শনে রয়েছে মায়ানমার, তাহলে এই মায়ানমারের সাথে ইস্ট পোর্শনের বর্ডার কে শেয়ার করছে? পূর্বাচল। এই যে পূর্বাচল হিমালয়, রাইট? সো এই যে ইস্টার্ন বর্ডার উইথ মায়ানমার কে? পূর্বাচল। ওকে, না সাতপুরা, কারাকোরাম, বিন্ধ্যে এগুলো কোনোটাই নয়। Question number 17, দেখো, in which part of India are the Patkai Bum Hills located? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। বলছে এর মধ্যে থেকে কোন পার্ট অফ ইন্ডিয়াতে, ইন্ডিয়ার কোন পার্টে পাটকাই বম হিল রয়েছে? আমি পাটকাই বম হিল যখন পড়িয়েছিলাম আগের ক্লাসে তখনও বলেছিলাম যে এটা খুব ভালো প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। কোথায় ছিল পাটকাই বম? দেখো, মনে পড়ছে এই ছবিটা? এই ছবিগুলোই আমি আগে এতে দিয়েছিলাম যদিও ভিডিওতে। এই যে পাটকাই বম হিল কোথায় রয়েছে? তাহলে এটা এই পোর্শনটা আমরা কি পড়লাম এক্ষুনি? এটা তো পূর্বাচল, রাইট? বা ইস্টার্ন পার্ট অফ দ্য ইন্ডিয়া, অফ ইন্ডিয়া। এই যে দেখো, ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া, তাহলে আনসার হচ্ছে ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া। ওকে, এইটা। নেক্সট কোয়েশ্চেন যাই। এখান থেকে যেগুলোই বলবে তোমার, দেখো পাটকাই বম হিল বলতে পারে, নাগা হিল বলতে পারে,
মণিপুর হিল বলতে পারে। তাহলে এখানে যে কটাই দিক, পাটকাইবম হিল, নাগা হিল, মণিপুর হিল, লুসাই হিল বা মিজোরাম হিল, যে কটাই দিক না কেন সব কটারই আনসার কিন্তু মানে যে কোনো কিছু দিকেই কোয়েশ্চেন আসতে পারে, তাহলেই সেটাই আনসার হবে ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া। এই যে এখান থেকে যে কটা হিল দেবে সব কটারই আনসার হবে ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া। নেক্সট কোয়েশ্চেনে চল। দেখো বলছে among the following options which is the highest mountain peak of the Himalayas in India। দেখো বলছে ইন্ডিয়ার মধ্যে হিমালয়াসের কোন পিকটা হাইয়েস্ট, রাইট? আমরা জানি হিমালয়ার রেঞ্জ ছাড়াও তো আরো কয়েকটা রেঞ্জ, যেমন কারাকোরাম রেঞ্জ, সো যেমন কারাকোরাম রেঞ্জে রয়েছে K2, কিন্তু এখানে মেনশন করে দিয়েছে হিমালয়ার মধ্যে। সো হিমালয়ার রেঞ্জের মধ্যে ইন্ডিয়ার কোনটা হাইয়েস্ট মাউন্টেন পিক? এই কোশ্চেনগুলো কিন্তু ভালো করে বুঝে আনসার দেবে প্লিজ, ভালো করে না পড়ে না বুঝে আনসার দিলে ভুল হবে। আচ্ছা দেখো, মাউন্ট এভারেস্ট আমাদের ইন্ডিয়ার তো শুধু নয়, পুরো ওয়ার্ল্ডের। নন্দা দেবী ইজ নট আ হাইয়েস্ট, নামচা বারবা অলসো ইজ নট হাইয়েস্ট। সো কোনটা পড়লে? এই কাঞ্চনজঙ্ঘা। আমরা জানি কাঞ্চনজঙ্ঘা হচ্ছে হিমালয়ার ইন্ডিয়ার মধ্যে হাইয়েস্ট পিক। নেক্সট কোয়েশ্চেন চলো। দেখো বলছে দ্য কুমায়ুন হিমালয়াস লাই বিটুইন হুইচ টু রিভার্স। আমি পড়ানোর সময় বারবার বলেছিলাম এই টপিকটা, এটা লঙ্গিটিউডিনাল ডিভিশনের মধ্যে পড়ছে, রাইট? মনে পড়ছে? কাশ্মীর হিমালয়া, কুমায়ুন হিমালয়া, নেপাল হিমালয়া, আসাম হিমালয়া আমি পড়িয়েছিলাম। সো তখন বলেছিলাম যে ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে একটা না একটা কোশ্চেন আসেই। দেখো এখান থেকে কিন্তু একটা কোশ্চেন এসছে, সিএইচএসএল বা সিজিএল এ কোনো একটা এই কোশ্চেনটা দিয়েছিল। দেখো আবার আর একটা কোশ্চেন আমি দেখেছি, দুটো সেম বলে আমি দিইনি, সেটা ঘুরিয়ে দিয়েছে। মানে সেখানে রিভারটা মেনশন করে দিয়েছে, দিয়ে বলেছে তার মধ্যে সেই পার্টিকুলার রিভার দুটোর মধ্যে কোন হিমালয়া পড়ে। এই কোশ্চেনটাই ছিল, কিন্তু সেটা এইভাবে ঘুরিয়েছিল। এটা আনসার বলার আগে একটু ছবিটা দেখে নিই। দেখো, আচ্ছা আমি ভেরি সরি, ছবিটা একটু ফেটে গেছে, আশা করি দেখতে পাচ্ছ। এই যে পাঞ্জাব হিমালয়া, আমি যেটা বললাম কাশ্মীর, সেই কাশ্মীর হিমালয়েরই আরেকটাকে নাম বলা হয় পাঞ্জাব হিমালয়। পাঞ্জাব হিমালয় আমরা দেখতে পাচ্ছি ইন্দাস রিভার আর কার মধ্যে? সতলেজ বা সতলুজ রিভারের মধ্যে। আচ্ছা কুমায়ুন হিমালয় দেখতে পাচ্ছি এই যে সতলুজ, আর এই হচ্ছে আমার কালী রিভার, রাইট? নেপাল হিমালয় হচ্ছে কালী আর এই তিস্তা রিভারের মধ্যে। আর আসাম হিমালয় তিস্তা রিভার অ্যান্ড এই যে ব্রহ্মপুত্র রিভার বা দিহাং আমরা বলতে পারি। ওকে, তাহলে এখানে এই ডিভিশনগুলো বোঝা গেল, যে পাঞ্জাব বা কাশ্মীর, কুমায়ুন, নেপাল অ্যান্ড আসাম। তাহলে এখানে বলেছে কুমায়ুন হিমালয়, রাইট? এই যে কুমায়ুন হিমালয় সেকেন্ড ওয়ান, এটা কার মধ্যে দেখতে পাচ্ছি? এই যে সতলুজ, এটা হচ্ছে সতলুজ, আর এটা হচ্ছে আমার কালী। এই যে এই রিভারটা, এটা হচ্ছে আমার কালী। ওকে, এই পোর্শনটা আসবে না। ওকে চলো, এই যে তাহলে কি হলো? সতলুজ অ্যান্ড কালী, এই দুটো রিভারের মধ্যে হচ্ছে কুমায়ুন হিমালয়া পড়ছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, ড্যাশ ইজ ক্রিয়েটেড বাই দ্য কলিশন অফ কনভার্জেন্ট প্লেট বাউন্ডারিজ। আগেন এটা হচ্ছে একদম সেই হিমালয়ার ফরমেশনের যে ভিডিওটা আমি করেছিলাম, যেটা পড়িয়েছিলাম, তারই সেখান থেকে এই আনসারটা। এটাও কমপ্লিটলি কনসেপচুয়াল একটা কোয়েশ্চেন এবং খুব ভালো কোয়েশ্চেন। কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি মনে পড়ছে কি বলেছিলাম? আচ্ছা, অনেকেই আছে যারা ভিডিওটা দেখোনি, তারা গিয়ে দেখতে পারো, আর যদি না দেখে থাকো আমি বলেও দিচ্ছি আর একবার। কি আমি কি এখানে দিয়েছি? না, ওকে ফাইন, আমি বলে দিচ্ছি। দেখো কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি, সাপোজ এটা একটা প্লেট, এটা একটা প্লেট, রাইট? তাহলে যখন দুটো প্লেট মানে একে অন্যের কাছে আসছে অ্যান্ড কোলাইড করছে, মানে ধাক্কা খাচ্ছে, দ্যাট ইজ কল্ড কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি। এই যে দুটো প্লেট এলো, এই যে ধরো এখানে একটা প্লেট, এই একটা প্লেট আর এই একটা প্লেট, সো এই এলো, তাহলে এইটা হচ্ছে আমার প্লেট বাউন্ডারি। ওকে, এই যে এদিক থেকে একটা প্লেট আসছে, এদিক থেকে একটা প্লেট আসছে, এটা হচ্ছে আমার প্লেট বাউন্ডারি। তাহলে এই প্লেট বাউন্ডারিটার আমরা কি বলছি? এটাকে কি বলছে? কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি। যখন দুটো প্লেট দুদিকে সরে আসছে, এসে মুখোমুখি ধাক্কা খেয়ে একটা কোলাইড করছে, সংঘর্ষ করছে। আর যখন দুটো প্লেট দুদিকে সরে যাচ্ছে,
এই যে আমার অ্যারোটা লক্ষ্য করবে, ওকে? এ দেখো দুটো প্লেট দুদিকে সরে যাচ্ছে, তখন এই যে প্লেট বাউন্ডারি এটাকে আমরা কি বলি? ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারি। ওকে, এটা হচ্ছে কনভার্জেন্ট, এটা হচ্ছে ডাইভারজেন্ট। ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারিতে কিন্তু কি হয়? ক্র্যাক, চ্যুতি তৈরি হয়। তাহলে সবসময় মনে রাখবে কনভার্জেন্ট প্লেট বাউন্ডারিতে যে কলিশনটা হয় সেই কলিশনের ফলে সবসময় কি তৈরি হয় জানো? মাউন্টেন তৈরি হয়, পর্বত, মাউন্টেন বিল্ডিং। এই যে মাউন্টেন বিল্ডিং, ওকে, এটা। আর এই যে দেখতে পাচ্ছ মিড ওশানিক রিজ, ওশানিক ট্রেঞ্চ, এগুলো সামুদ্রিক খাত বা মিড ওশানিক রিজ, শৈলশিরা যেটা বলে মধ্য সামুদ্রিক শৈলশিরা, সেগুলো সবসময় এই ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারিতে হয়। যেই মাঝখান থেকে সরে যায়, মাঝখান থেকে একটা ক্র্যাক তৈরি হয়, সেখান থেকে তোমার এই মিড ওশানিক রিজ বা ওশানিক ট্রেঞ্চ তৈরি হয়। ওকে, তাহলে মিড ওশানিক রিজ অ্যান্ড ওশানিক ট্রেঞ্চ হচ্ছে ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারি। এই যে এই দুটো হচ্ছে তোমার, এটার নাম ডাইভারজেন্ট প্লেট, আমি পুরোটা লিখছি না, ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারি। আর এইটা যেটা দেখালাম এটা হচ্ছে সিবি কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি। ওকে, এর ফলে কি হয়? এর ফলে হচ্ছে মাউন্টেন বিল্ডিং তৈরি হয়, পর্বত তৈরি হয়। আর ল্যান্ড ইরোশন তো কমপ্লিট বাইরে হয় আমাদের, আর্থ সারফেসের ভেতরে কিন্তু এটা নয়, এটা কিন্তু এই তিনটেই এন্ডোজেনিক প্রসেস। আর ল্যান্ড ইরোশন হচ্ছে একটা এক্সোজেনিক, আমরা একটু আগেই পড়ে এলাম এক্সোজেনিক অ্যান্ড এন্ডোজেনিক। তাহলে এই মিড ওশানিক রিজ, ওশানিক ট্রেঞ্চ, মাউন্টেন বিল্ডিং, এগুলো সবই কার সাথে রিলেটেড? দেখো এগুলো সবই প্লেটের সাথে রিলেটেড। প্লেট বা প্লেট বাউন্ডারি বলতে পারি, প্লেট বাউন্ডারির সাথে রিলেটেড, রাইট? কোনো না কোনো প্লেট বাউন্ডারিতে হচ্ছে। প্লেট বাউন্ডারিতে হওয়া মানে সেটা কি হবে? এন্ডোজেনিক প্রসেস। তাহলে এই তিনটেই হচ্ছে এন্ডোজেনিক প্রসেস। বাট ল্যান্ড ইরোশন যেটা রয়েছে, এই যে পোর্শনটা, এই যে অপশনটা ল্যান্ড ইরোশন হচ্ছে একটা এক্সোজেনিক প্রসেস, মানে আর্থ সারফেসের উপরে হচ্ছে, যেটা বলতে পারি বাইরে হচ্ছে। আমরা জানি ল্যান্ড ইরোশন যে কোনো কারণে হতে পারে, নদীর কারণে হতে পারে, উইন্ডের কারণে হতে পারে, রাইট? তাহলে ল্যান্ড ইরোশন হচ্ছে ইটস আ কমপ্লিট এক্সোজেনিক প্রসেস। বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছো। তাহলে আনসার হচ্ছে আমাদের এখানে আনসার হবে মাউন্টেন বিল্ডিং। নেক্সট কোয়েশ্চেন চলো দেখো। কোয়েশ্চেন নাম্বার 21 বলছে which of the following hills is situated in Assam? এর মধ্যে থেকে বলছে কোন হিলটা আসামে রয়েছে। এটা একটা ভালো প্রশ্ন। এই যে আরাবল্লী হিল তো অবশ্যই নয়, জাভারি বা জাভাদি হিলও নয়, দেন বলছে সেভারয় হিলও নয়, এটা হচ্ছে কার্বি অ্যাংলং হিলস। ওকে, আনসার হচ্ছে কার্বি অ্যাংলং হিলস, এটা হচ্ছে আসামে রয়েছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 22 which is the largest of the following dunes with an approximate length of 35 to 45 kilometer and a width of 20 to 25 kilometer? এই যে দুটো লেন্থ অ্যান্ড উইথ এর যে মেজারমেন্টটা, এটা একটু হলেও ভ্যারি করতে পারে, অসুবিধা কিছু নেই। এর কোয়েশ্চেনেই কিন্তু তোমাদের এসএসসির যে কোয়েশ্চেন সেখানে এই ভ্যালু দুটো দেওয়া ছিল। দ্যাটস ওয়াই আমি তো পুরো কোয়েশ্চেনটাই তোমাদের জন্য তুলে এনেছি, দিয়েছি, তাই আমি এটা দিয়েছি। আচ্ছা বলো, এর মধ্যে থেকে বলছে যে লার্জেস্ট দুন, ইয়েস আমরা একটু আগেই পড়ে এলাম না লার্জেস্ট দুন, যখন দুন পড়লাম কোনটা ছিল? ইয়েস, দেরাদুন। দেরাদুন ইজ দ্য লার্জেস্ট দুন অফ দ্য ইন্ডিয়া, অফ ইন্ডিয়া। আমি জানি না কেন আমি বারবার অফ দ্য ইন্ডিয়া বলে ফেলছি, এটা একটা মানে বাজে অভ্যাস হয়ে যাচ্ছে জানো, যে আমি প্রত্যেক কথায় আমি অফ দ্য ইন্ডিয়া বলে ফেলছি। নেক্সট কোয়েশ্চেন চলো। which of the following is a pass on the Pirpanjal range? अगेन তোমরা বলবে ম্যাম পাস, ইয়েস আমি কিন্তু আগের দিন প্রত্যেকটা রেঞ্জের ওপরে কি কি পাসগুলো রয়েছে সেগুলো আমি পড়িয়েছিলাম, জাস্ট বলেছিলাম আমি কিন্তু পড়ানোর সময়। আমার আগের যে নর্দার্ন মাউন্টেনের ভিডিওগুলো দেখেছো, যে পার্টগুলো গেছে, সো সেখানে দ্যাটস ওয়াই আমি কোয়েশ্চেনটা এখানে দিয়েছি। যদিও আগে বলেছিলাম, আবারও বলছি, পাসের তো ডিটেল ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো।
সেখানে কিন্তু তোমরা কি পাবে, সেখানে কোন রেঞ্জে কোন পাস রয়েছে, কোন স্টেটে, এবং সেই পাসগুলো কোন স্টেটে প্লাস কোন দুটোকে কানেক্ট করছে, যেটাও কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে যে কোন দুটো জায়গাকে কানেক্ট করছে, সেগুলো আমরা ওই পার্টে পড়বো, অনলি পাসের যে ভিডিওটা সেখানে পড়বো। দেখো তাহলে বলছে পীরপাঞ্জাল রেঞ্জের ওপরে কোন পাস রয়েছে, কোন পাস রয়েছে আমি কিন্তু আগের দিন পড়িয়েছিলাম। দেখো এই পার্টটাই আমি আগের দিন পুরো পড়িয়েছিলাম, একদম সেই পার্টটাই আমি দিয়েছি এখানে। এই যে দেখো যেগুলো অপশনে রয়েছে মনে হয়, হ্যাঁ যেগুলো অপশনে রয়েছে সেই কটাই দেখো এখানে তোমার এতে দেওয়া রয়েছে। মনে পড়ছে, যারা যারা আগের ভিডিও দেখেছো তারা নিশ্চয়ই দেখেছো এটা। দেখো জজিলা, আর যারা দেখোনি আগের ভিডিও তাদের জন্য আমি এখানে ওই জন্য মেনশন করে দিয়েছি, জজিলা তোমার এই যে পাস, এটা কোথায় রয়েছে, জাস্কার রেঞ্জের ওপরে। ওকে, জাস্কার রেঞ্জের ওপরে কোথায়, লাদাখে। লাদাখ রেঞ্জ নয় কিন্তু, লাদাখ এটা হচ্ছে ইউনিয়ন টেরিটরি। তো এই লাদাখ ইউনিয়ন টেরিটরির ওপরে এই যে জজিলা জাস্কার রেঞ্জের ওপরে রয়েছে, যেটা লাদাখ ইউনিয়ন টেরিটরির মধ্যে পড়ছে। ওকে, আচ্ছা নেক্সট বলছে বানিহাল কার ওপরে পড়ছে, কোন রেঞ্জের ওপরে, পীরপাঞ্জাল রেঞ্জের ওপরে। খারদুংলা কার ওপরে, লাদাখ রেঞ্জের ওপরে। ওকে, ফটুলা কার ওপরে পড়ছে, জাস্কার রেঞ্জের ওপরে। ওকে, তাহলে প্রত্যেকটার পাস কোন কোন রেঞ্জের ওপর পড়ছে সেটা কিন্তু এখান থেকে ভালো করে একটু পড়ে নেবে। তাহলে আমরা এখানে কোনটা পড়লাম, বানিহাল পীরপাঞ্জাল রেঞ্জের ওপরে, আনসার কি হবে, বানিহাল। ওকে, বানিহাল পাস হচ্ছে তোমার এই পীরপাঞ্জাল রেঞ্জের ওপরে রয়েছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, and this is the last question of I mean this series হিমালয়ের যে সিরিজটা আমরা করছি। দেখো বলছে গডউইন অস্টিন, এটাও ভালো প্রশ্ন একটা, গডউইন অস্টিন ইজ এ অর ইজ অ্যান কি? ইটস ভেরি ইজি, আমরা সবাই জানি গডউইন অস্টিনের আরেকটা নাম কি, কেটু, তাই তো, বা কেটুরই আরেকটা নাম গডউইন অস্টিন। হ্যাঁ, তাহলে কেটু কি একটা, ইটস আ পিক, রাইট? কেটু ইজ আ পিক, ইটস নট আ ইনভেন্টার অফ টেলিস্কোপ, জিওলজিস্ট, পাস, অনেক কিছু দিয়েছে, এটা নয়, কেটু হচ্ছে একটা পিক। ওকে, সো today we have discussed 24 questions. একসাথে তো প্রচুর কোয়েশ্চেন দেওয়া সম্ভব না, মোটামুটি সব থেকে গুরুত্বপূর্ণ তোমাদের জন্য যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো আমি দিয়েছি আজকে। আবার এরকম নতুন আবার এরকম পরীক্ষা তোমাদের তো হচ্ছেই, সেই কোয়েশ্চেন রিসেন্ট যে কোয়েশ্চেনগুলো সেগুলোও এখানে প্রচুর রয়েছে। আবার যে কোয়েশ্চেনগুলো আসবে সেই নিয়ে আমি আবার একটা কোয়েশ্চেনের পার্ট, কোয়েশ্চেন আনসারের পার্ট করব। ওকে, সো আজকের জন্য এটুকুই আমাদের, ইয়েস, আর আজকে কোনো কোয়েশ্চেন নেই, তাহলে আজকের জন্য এটুকুই রইল। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমার পরবর্তী যে পার্টগুলো রয়েছে, লাইক নর্দার্ন প্লেন রিজিয়ন্স, দেন তোমার প্লেটো রিজিয়ন, কোস্টাল রিজিয়ন, আইল্যান্ড, এগুলো সব আসবে এবং তার সাথে সাথে পাসের ভিডিও আসবে। ওকে, পরপর খুব তাড়াতাড়ি ভিডিও আসছে, তোমরা আমাদের সঙ্গে অলরেডি আছো, এইভাবেই সঙ্গে থেকো। অ্যান্ড প্লিজ ভালো লাগলে আমাদের ভিডিওগুলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, অ্যান্ড বারবার যেটা বলি কমেন্ট তো অবশ্যই করবে, করে জানাবে যে কেমন লাগছে তোমাদের। ওকে, থ্যাংক ইউ, টাটা।